আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ আমিনুল ইহসান রাহিমাহুল্লাহ এর লেখা ফিকহ সুনানি ওয়াল আসার, এই হাদিসের কিতাবটির অনুবাদ করেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার। আজকে আমরা এটির প্রথম খণ্ড শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এর ধারাবাহিকতা চলতে থাকবে ইনশাআল্লাহ। প্রতিদিন আমরা 20 কিংবা 50টি হাদিস অডিওভাবে আপলোড করব ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, হাদিস শুনবেন, চর্চা করবেন, হাদিসের উপর আমল করবেন ইনশাআল্লাহ। তো আমরা শুরু করব আজকে নিয়ত অধ্যায়। নিয়তের হাদিসগুলো এই কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে, সংকলন করা হয়েছে। সে হাদিসগুলো আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। 1 নম্বর হাদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মসমূহ নিয়ত বা উদ্দেশ্যের ভিত্তিতেই কর্মের পুরস্কার নির্ধারিত হয়। একজন মানুষ তাই লাভ করবে যা সে উদ্দেশ্য করবে। বুখারী হাদিস নং 1, সহিহ মুসলিম হাদিস নং 1907। 2 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেছেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বাইরে উপস্থিত ছিলেন। এমতো অবস্থায় একজন ব্যক্তি এসে বলেন, ঈমান বা বিশ্বাস কি? তিনি বলেন, ঈমান এই যে তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপর, তার মালাকগণের বা ফেরেশতাগণের উপর, তার গ্রন্থসমূহের উপর, তার সাথে সাক্ষাতের উপর, তার রাসূলগণের উপর, এবং বিশ্বাস স্থাপন করবে পুনরুত্থানের উপর। লোকটি বললেন, ইসলাম কি? তিনি বলেন, ইসলাম এই যে তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো শরিক করবে না, সালাত প্রতিষ্ঠা করবে, ফরজ যাকাত প্রদান করবে, রমাদান মাসে সিয়াম পালন করবে। লোকটি বলেন, ইহসান সৌন্দর্য বা পূর্ণতা কি? তিনি বলেন, তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, কারণ তুমি তাকে দেখতে না পেলেও তিনি তোমাকে দেখছেন। এই হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি জিবরাইল আলাইহিস সালাম, তিনি মানুষদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। হাদিস বুখারী ও মুসলিম। 3 নম্বর হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। এই বর্ণনায় ঈমানের পরিচয় আরও বলেছেন, এবং তুমি বিশ্বাস স্থাপন করবে তাকদীরের উপর, তা ভালো হোক বা মন্দ হোক। এই বর্ণনায় ইসলামের পরিচয়ে অতিরিক্ত বলেছেন, এবং তুমি কাবা গৃহের হজ পালন করবে যদি তুমি তথায় গমন করতে সক্ষম হও। এই বর্ণনায় বলা হয়েছে, ইসলাম এই যে তুমি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সহিহ মুসলিম। 4 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ বিশ্বাস স্থাপন করবে না, বিশ্বাসী বা ঈমানদার বলে গণ্য হবে না, যতক্ষণ না তার প্রবৃত্তি বা পছন্দ অপছন্দ
আমি যা নিয়ে এসেছি তার অনুগত ও অনুগামী হবে। হাদিসটি আবু বকর ইবনে আসিম আল ইসফাহানি তার আস-সুন্নাহ গ্রন্থ সংকলন করেছেন। ইমাম নববী এই হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। 5 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবায় বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে যা রেখে যাচ্ছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনো বিভ্রান্ত হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাত। হাদিসটি হাকিম নাসাইপুরি সংকলিত করেছেন, সহিহ বলে উল্লেখ করেছেন। 6 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি তোমাদেরকে কোনো কিছু থেকে নিষেধ করব তখন তোমরা তা বর্জন করবে, আর যখন আমি তোমাদেরকে কোনো কিছুর আদেশ প্রদান করব তখন তোমরা আদিষ্ট কর্ম যতটুকু সাধ্য পালন করবে। হাদিস বুখারী মুসলিম। 7 নম্বর হাদিস, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নত এবং সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করবে, সুদৃঢ়ভাবে তা ধারণ করবে এবং দাঁত দিয়ে তা কামড়ে ধরে থাকবে। ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। 8 নম্বর হাদিস, ইবন জুমহান নামক তাবি সাহাবী সাফিনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে খিলাফত 30 বছর স্থায়ী হবে, এরপর রাজত্ব। ইবনে জুমহান বলেন, এরপর সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেন, তুমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত ধরো, হিসাব করো। এরপর বলেন, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত ধরো, হিসাব করো। ইবনে জুমহান বলেন, আমরা হিসাব করে দেখলাম তাদের খিলাফত কাল 30 বছর। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। ইমাম আহমদ হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। 9 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় আমার উম্মত বিভ্রান্তির উপর একমত হবে না। অতএব তোমরা যদি মতভেদ দেখতে পাও তাহলে তোমরা বৃহত্তম গোষ্ঠীর অনুসরণ করবে। ইবনে মাজাহ হাদিসটিকে সহিহ সনদে সংকলিত করেছেন। 10 নম্বর হাদিস, ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 73 ফিরকা বা ধর্মীয় উপদল বা গোষ্ঠীতে বিভক্ত হবে, তন্মধ্যে একটি মাত্র দল ব্যতীত সকলেই জাহান্নামে প্রবেশ করবে। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, এই মুক্তিপ্রাপ্ত দলটি কারা? তিনি বলেন, যে কর্ম ও মতের উপর আমি ও আমার সাহাবীগণ রয়েছি সেই কর্ম ও মতের উপর অনুসারীগণ। তিরমিজি হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। 11 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, তোমরা সাহাবীগণের হুবহু অনুসরণ করবে, উদ্ভাবন করবে না, কারণ তোমাদের দায়িত্ব অন্যেরা পালন করে গিয়েছেন। দিন পালনের জন্য নতুন কোনো পদ্ধতি উদ্ভাবনের কোনো প্রয়োজন তোমাদের নেই, কারণ দিন শিক্ষা দেওয়া ও পালনের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ পুরোপুরি আদায় করে গিয়েছেন। তোমাদের দায়িত্ব হলো হুবহু তাদের অনুসরণ ও অনুকরণ করা। তাবারানী সহিহ সনদে সংকলিত করেছেন। গ্রন্থকার টিকায় বলেন, এখানে ইবনে মাসউদ সাহাবীগণের হুবহু অনুকরণের নির্দেশ দিয়েছেন। তিনি অন্যত্র বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কাউকে অনুকরণ করতে চায় বা কারো রীতিনীতি মেনে চলতে চায়
তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের রীতিনীতি হুবহু অনুসরণ করে, কারণ তারা এই উম্মতের মধ্যে সবচেয়ে নেককার ও পবিত্রতম কলবের অধিকারী, সবচেয়ে গভীর আমলকারী, ভণ্ডামি ও ভরম থেকে সবচেয়ে দূরে, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আদর্শের অধিকারী ছিলেন। মহান আল্লাহ তাদেরকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যের জন্য, তার দ্বীনের প্রতিষ্ঠার জন্য মনোনীত করেছিলেন। কাজেই তোমরা তাদের মর্যাদা উপলব্ধি করবে এবং তাদের পদক্ষেপ অনুসরণ করবে। তারা সঠিক আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন। 12 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আরও বলেছেন, যতদিন পর্যন্ত মানুষেরা বড়দের থেকে ইলম গ্রহণ করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। যখন তারা ছোটদের থেকে এবং খারাপ মানুষদের থেকে ইলম গ্রহণ করবে তখন তারা ধ্বংসগ্রস্ত হবে। হাদিসটি ইবনে আব্দুল বার সংকলিত করেছেন। জামিউল বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, হাদিস নম্বর 1057। 13 নম্বর হাদিস, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যখন বিচারক ও শাসক বিচার বা বিধান প্রদান করেন এবং সঠিক বিচার প্রদানের জন্য নিজের জ্ঞান ও প্রজ্ঞার সাহায্যে যথাসাধ্য চেষ্টা করেন, ইজতিহাদ করেন, তখন তিনি যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন তাহলে তিনি 2টি পুরস্কার লাভ করবেন। আর যদি তিনি বিচার বা বিধান প্রদান করতে গিয়ে ইজতিহাদ করেন এবং ভুল সিদ্ধান্তে উপনীত হন তাহলে তিনি 1টি পুরস্কার লাভ করবেন। হাদিস বুখারী মুসলিম। 14 নম্বর হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামেনে শাসক হিসাবে প্রেরণের সময় বলেন, তুমি কিভাবে বিচার করবে? তিনি মুআয উত্তরে বলেন, আল্লাহর কিতাবে যা রয়েছে সে অনুসারে বিচার করব। তিনি বলেন, যদি তোমার বিচার্য বিষয়টির বিধান আল্লাহর কিতাবে না থাকে? তিনি বলেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারে ফয়সালা প্রদান করব। তিনি বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে না থাকে? তিনি বলেন, তাহলে আমি আমার মতামতের আলোকে সঠিক সিদ্ধান্ত প্রদানের সাধ্যমতো চেষ্টা করব বা ইজতিহাদ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি তার রাসূলের প্রতিনিধিকে তৌফিক প্রদান করেছেন। হাদিস তিরমিজি, আবু দাউদ, দারমি, আহমদ ও বাইহাকি। 15 নম্বর হাদিস, অনেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তারা সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে ইজতিহাদ করেছেন। বাইহাকি তিনি বলেন, ইজতিহাদি কিয়াস অর্থাৎ যে বিষয়ে কোরআন বা হাদিসে কোনো বিধান নেই সেই বিষয়ে কোরআন হাদিসে উল্লিখিত বিধানাবলীর আলোকে সঠিক সিদ্ধান্ত প্রদান প্রক্রিয়াই কিয়াস, এবং এই কিয়াস প্রয়োগকেই ইজতিহাদ বলে। জাইলামি নাসবুর রায়াহ, 4 নম্বর খণ্ড, 46 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমাদেরকে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে তোমরা আল্লাহর কিতাবে তা সন্ধান করবে। যদি আল্লাহর কিতাবে তা না পাও তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে তা অনুসন্ধান করবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে তা না পাও তাহলে মুসলিমগণের ঐক্যমত্য বা ইজমার উপর নির্ভর করবে। যদি মুসলিমগণের ইজমা বা ঐক্যমতের মধ্যে তা না থাকে তাহলে তুমি তোমার জ্ঞান ও প্রজ্ঞার আলোকে সঠিক সিদ্ধান্ত প্রদানের যথাসাধ্য চেষ্টা করবে বা ইজতিহাদ করবে। হাদিস বাইহাকি, দারিমি। 17 নম্বর হাদিস, উবাইদুল্লাহ ইবনে আবু ইয়াজিদ থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন কোনো বিষয়ে জিজ্ঞাসিত হতেন তা আল্লাহর কিতাবে থাকলে তিনি সে অনুযায়ী ফয়সালা দিতেন। আল্লাহর কিতাবে না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে থাকলে সে অনুযায়ী ফয়সালা দিতেন। সেখানে না পেলে যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
পেতেন সে অনুযায়ী ফয়সালা দিতেন, অন্যথায় ইজতিহাদ করতেন। বাইহাকি সহিহ সনদে। 18 নম্বর হাদিস, বিচারপতি সুরাই থেকে বর্ণিত। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার নিকট প্রেরিত চিঠিতে লেখেন, তোমার কাছে যদি এমন বিষয় আসে যা আল্লাহর কিতাবে বিদ্যমান, তবে সে অনুযায়ী ফয়সালা করবে, লোকেরা যেন তোমাকে তা থেকে ফিরিয়ে না রাখে। যদি এমন বিষয় তোমার নিকট আসে যা আল্লাহর কিতাবে নেই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে দৃষ্টি দিবে, অতঃপর সে অনুযায়ী ফয়সালা করবে। আর যদি তুমি এমন বিষয়ের সম্মুখীন হও যা আল্লাহর কিতাবে নেই এবং সে বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিদ্যমান নেই, তাহলে লক্ষ্য করো মানুষেরা কিসের উপর ঐক্যমত্য পৌঁছেছে, অতঃপর তা গ্রহণ করো। আর যদি তুমি এমন বিষয়ের সম্মুখীন হও যা আল্লাহর কিতাবে নেই, সে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নত বিদ্যমান নেই এবং ইতিপূর্বে কেউ এই বিষয়ে কথা বলেনি, তবে তুমি দুটি বিষয়ের একটি গ্রহণ করতে পারো। হয়তো তুমি নিজে ইজতিহাদ করে সামনে অগ্রসর হবে, অথবা অপেক্ষা করবে বা বিরত থাকবে। আমি মনে করি তোমার জন্য অপেক্ষা করা বা বিরত থাকাই কল্যাণকর। দারিমি, দুর্বল সনদ, তবে সনদের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। 19 নম্বর হাদিস, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। হাদিস বুখারী। 20 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের মধ্যে নিজ মত অনুযায়ী কথা বলবে, জাহান্নাম তার আবাসস্থল হবে। তিরমিজি, হাসান সনদে।